ব্যর্থ করে দিই, কারণ আমরা যা বিপ্লব করেছি সেই বিপ্লব ছিল বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব। আমরা আবার কোনো বৈষম্য এই বাংলাদেশে ঠাঁই দিব না। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই। বিসিএস শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগগুলোতে যে অন্যান্য বিভাগের অন্তর্ভুক্তিকরণের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন এবং তারা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কিন্তু বিক্ষোভ জানাচ্ছিলেন। যে পিএসসির এই সিদ্ধান্তকে তারা কিন্তু প্রতিবাদ জানিয়ে একত্রিত হয়েছেন। আমরা অনার্সে প্রায় 28টি এবং মাস্টার্সে প্রায় 8টি কোর্স নিয়ে বাংলা পড়াশোনা শেষ করেছি। সেখানে অন্য কোনো ডিপার্টমেন্ট মাত্র 2 কিংবা 3টি কোর্স করে যদি আমাদের এই দাবিটির জায়গায় হাত বসাতে চাই, তবে সেই হাতকে আমরা কখনোই সফলতা দিব না। বাংলা বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থী বাংলাকে ভালোবাসে এবং এই বাংলাকে ধারণ করে যখন একজন শিক্ষার্থী বাংলা বিভাগে ভর্তি হয় এবং অন্যান্য শিক্ষার্থীরা, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিপার্টমেন্টেও বাংলাকে বিভিন্ন কোর্স হিসাবে সাবসিডিয়ারি কোর্স হিসেবে যুক্ত করা হয়েছে, কিন্তু সেগুলো কিন্তু প্রাইমারি কোর্স নয়। তারা যদি আমাদের এই শিক্ষকতার মহান পেশাতে আসতে চায়, তারা কি পারবে? তারা কি সাহিত্য পড়াইতে পারে? অনেকে বলে যে বাংলা বিভাগের শিক্ষার্থীরা শুধু সাহিত্য পড়ে, ব্যাকরণ পড়ে না। তোমাদের কি মনে হয় বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি ব্যাকরণ পারে? আমরা বলতে চাই সারা বাংলাদেশের বাংলা বিভাগের শিক্ষার্থীদেরকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করার জন্য এবং পিএসসির যে দুরভিসন্ধিমূলক যে চক্রান্ত, সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য আমরা সবাই একসাথে লড়বো। সবাইকে ধন্যবাদ। ওকে। শিক্ষা ক্যাডারের বিশেষ শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র বিভাগগুলোতে যে অন্যান্য বিভাগের অযৌক্তিক অন্তর্ভুক্তিকরণের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু অপরাজয় বাংলার পাদদেশ থেকে এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিয়ে আসেন এবং তারা কিন্তু তাদের দাবিটি নিয়ে কিন্তু কথা বলছিলেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কিন্তু তারা কথা বলছিলেন। কিভাবে বাংলা সাহিত্যের এতগুলো কোর্স আমরা এত বছর ধরে করার পরে এই কথাটা ওঠাই অযৌক্তিক। কিভাবে শিক্ষার্থী সে কিভাবে বাংলা সাহিত্য নিয়ে পড়াবে? আমরা এত বছর ধরে এতগুলো কোর্স করছি, যে কথাগুলো হচ্ছে এই কথাগুলো তো উপযুক্ত। সেরকম যদি হয় তাহলে আমরা ফিলোসফি কোর্স করেছি, সমাজবিজ্ঞানের কোর্স করেছি, ইংরেজি কোর্স করেছি। এই শিক্ষাগুলো তো আমাদেরও দরকার, তাই না? সমাজবিজ্ঞান, ইংরেজি, সেগুলো তাহলে শিক্ষা ক্যাডার বাংলা বিভাগের বাংলা সাহিত্যের সাথে সেই দাবি রাখে সেখানে। যদি না হয় তাহলে আমাদের এই বৈষম্য, এত রক্তক্ষয়, এত আন্দোলন, এত কিছুর পরেও কেন আমার এই বৈষম্য? এই ব্যাপারে এই প্রহসন শিক্ষার্থী বছরের পর বছর একটা পরীক্ষা দিচ্ছে, একটা মানুষের জীবন জড়িয়ে আছে, সেখানে বারবার এইরকম প্রহসন কেন? আগেও আমরা দেখেছি এরকম সংঘটিত হয়েছে, এই একই কথাই আবার কেন প্রশ্ন তুলবে? 2014 সালে সম্ভবত এরকমই একটা কথা বলেছিল যে বাংলা বিভাগের শিক্ষা ক্যাডারের সাথে আরো ভাষা বিজ্ঞান বিভাগের যে শিক্ষার যে যোগসূত্র, এটা কোনোভাবেই মানা যায় না। এবং আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি বাংলা বিভাগের সমগ্র বাংলা বিভাগ বাংলাদেশের যেগুলো আছে সেগুলোর প্রতিনিধি হিসাবে, এবং এইটার সাথে একাত্মতা আপনারা সবাই পোষণ করবেন, কারণ আমাদের দাবি যৌক্তিক। আচ্ছা, এবার আমাদের মাঝে বিভাগের বাইরে এক ভাই এসে যুক্ত হয়েছেন, তিনিও কিছু বলতে চাচ্ছেন স্বতন্ত্র ক্যাডার নিয়ে। আমরা তাকে আসসালামু আলাইকুম। আমি অর্থনীতি বিভাগের একজন স্টুডেন্ট। খুব শীঘ্রই আমরাও আন্দোলনের মাঠে নামছি। আজকে আমরা এখানে সংহতি প্রকাশ করতে এসেছি এবং এই যে পিএসসির সংস্কার বাদ দিয়ে এই প্রহসনের সিদ্ধান্ত আমরা কখনোই মেনে নেব না। আমরা শুনতে
চাচ্ছি ইকোনমিক্সের সাথে ডেভেলপমেন্ট স্টাডিজ, হোম ইকোনমিক্স, হেলথ ইকোনমিক্স এসব ঢুকানোর ষড়যন্ত্র চলছে। আমাদের ইকোনমিক্সে অনার্সে 32টা কোর্সের ভিতরে 28টা ইকোনমিক্স রিলেটেড, আর তারা 2টা ইকোনমিক্স কোর্স করে তারা কিভাবে ইকোনমিক্স শিখাবে এটা আমার মাথায় আসে। তারা অন্য সাবজেক্টে ইকোনমিক্সের যে একটা কোর্স করে তারা আমাদের কাছে আসে যে একটা প্রাইভেট করবে, এলএম, আইএসকার এগুলো বুঝতে, আর তারা স্টুডেন্টদেরকে তার যার সাবজেক্ট তার স্ট্রং এবং সেটাকেই সে ভালোবেসে সাবজেক্টটা নিয়েছে। অতএব শিক্ষকতা বিষয় যে সাবজেক্টে যে পড়াশোনা করছে তার কি যাওয়া উচিত এবং সেই সর্বোচ্চ শিক্ষাদান করতে সক্ষম। অতএব যার যার সাবজেক্ট তার ক্যাডার, এটাই একমাত্র সমাধান। কোন রকম ষড়যন্ত্র হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে যাদের নিজস্ব ক্যাডার আছে তারা প্রত্যেকে রাস্তায় নেমে আসবে, আর একটা 24-এর অভ্যুত্থান, এটা টিএসসি সংস্কারের অভ্যুত্থান হিসেবে পরিচিত। টিএসসি যদি চালাতে পারেন তো চালান, না পারেন